শহীদ মিনারের রেওয়াজ ভেঙে ২১ প্রহরে ঘটল ব্যতিক্রমী ঘটনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা সময় উপস্থিতি, বেদিতে সরকার প্রধান ও বিরোধী দলীয় নেতার মোনাজাত এবং সপরিবারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মতো ঘটনা এবারের ২১ ফেব্রুয়ারিকে এনে দিয়েছে ব্যতিক্রমী মহালগ্ন। যা কিছু ঘটল তা প্রথমবারের মতো। প্রচলিত রীতি অনুযায়ী ২১ প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই কর্মসূচিতে অংশ নেন, কিন্তু এবার সেই রেওয়াজে ছেদ পড়ে। প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার আগেই রাত ১১:৫৫ শহীদ মিনারে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঠিক ১২:০১ তিনি একাই পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১২:০৫ স্থান ত্যাগ করেন। এর ১ মিনিট পর ১২:০৬ শহীদ মিনারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের এই নিখুঁত ব্যবধান কেবল প্রটোকল বদল নাকি রাজনৈতিক বার্তা, এ প্রশ্নই এখন আলোচনায়। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমে একা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা শহীদদের মাগফিরাত কামনায় পশ্চিমমুখী হয়ে হাত তুলে দোয়া ও মোনাজাত করেন, যা অতীতে কোনো সরকার প্রধানের ক্ষেত্রে দেখা যায়নি। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে এবং প্রটোকলের বাইরে গিয়ে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে তিনি পুনরায় শ্রদ্ধা জানান। কোনো সরকার প্রধানের সপরিবারে এভাবে শ্রদ্ধা নিবেদনের ঘটনাও এটিই প্রথম। একই সঙ্গে বিরোধী দলের কর্মসূচিও ছিল ব্যতিক্রম। এবারই প্রথম জামায়াতে ইসলামীর কোনো শীর্ষ নেতা বা বিরোধী দলীয় নেতা হিসেবে ডাক্তার শফিকুর রহমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা জানানোর পর তিনি ও জোটের এমপিরা সম্মিলিতভাবে দোয়া ও মোনাজাত করেন। যদিও শ্রদ্ধা নিবেদন শেষে হট্টগোল তৈরি হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জামায়াতকে লক্ষ্য করে একদল যুবক মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন স্লোগান দেন। এর জবাবে জামায়াতের নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নিরাপত্তা জোরদার করে। এরপর ডাক্তার শফিকুর রহমান ও জোটের নেতারা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।